নমস্কার বন্ধুগণ, শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের একটা ডিজাইনার ব্লাউজের কাটিং করে দেখাচ্ছি। দেখুন ব্লাউজটা কীভাবে কাটবো, কীভাবে কাটবেন, কীভাবে করবেন, আর স্টুডেন্টদেরও দেখাচ্ছি, বলছি আপনারাও দেখে নিন, তাহলে অনেকটাই আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখুন কাস্টমার আমাকে এই একটা ব্লাউজ দিয়েছে তৈরি করে দিতে, সেম ব্লাউজ তৈরি করতে। দেখুন সেম ব্লাউজ তৈরি করে দিতে বলেছে। আপনাদের একবার দেখিয়ে নিই ব্লাউজটা। এবার এই ব্লাউজ থেকে আপনি মাপ তুলবেন, কী করে তুলবেন সেটা একটা খুব ফিজিক্যাল ব্যাপার আছে। আমরা ছাতিতে ভাগ 4 যোগ 2 করি, তারপরে 1 ইঞ্চির পাশে সেলাই করি, সেভাবে ব্লাউজটা আমাদের তৈরি করানো হয়, শেখানো হয়, কমপ্লিট করা হয়। তো এখানেও ধরুন এই ব্লাউজটার মাপ দিয়েছে, আমরা যা মাপ পাবো, যা মাপ পাচ্ছি ব্লাউজটার সমস্ত টোটাল মাপটা আগে তুলে নিচ্ছি। ব্লাউজটা দেখুন টোটাল মাপটা তুলে নেব। এটা ব্লাউজটা রইল, আমি টোটাল মাপটা আপনাদের তুলে দেখাচ্ছি। কত আছে, মোটামুটি 22 আছে, 22। তাহলে 22 দুগুণে কত হলো 44। আমরা 44 পাচ্ছি ব্লাউজটা। আর কোমর কত পাচ্ছি, কোমরও পাচ্ছি হলো 33। ঠিক আছে, এই পেলাম। গলা দেখে নিন, এই গলা আছে ডিপ। কী করে মাপটা তুলবো, এভাবে গলাটাকে এইভাবে ধরে মাপবো। গলা হাতাটার মাপ এখান থেকে ধরে এখানে ধরবেন, হাতার মাপ এটা লম্বা, এটা মুহুরি। ঠিক আছে, এইভাবে যে ব্লাউজ দেবে তুলেন। যখন আপনি ব্লাউজটার টোটাল মাপ চারদিকে মেপে পাবেন 44, আপনি 4 বাদ দিয়ে ড্রয়িং করতে হবে। কেন, ওরাও তো ছাতি ভাগ 4 যে করেছে, ছাতি ভাগ 4 যোগ 2 দিয়ে করেছে। তাহলে 2 দিয়ে যদি করে 4 পাটে 8 যোগ হলো, আমাকে 4 বাদ দিতে হবে। কেন, আমরা আবার 4 সেলাই করে বাদ দেবো। তাহলে কত ধরে করব, আমরা 4 বাদ দিলে 40 ধরে করব। দেখুন এবার 40 ধরে আমি সাধারণত স্টুডেন্টদের বলি যে তোমরা আগে সবসময় আগে পেপারে কাটিংটা দেখে নাও, প্র্যাকটিস করে নাও। তাহলে পার্টি আমাকে ব্লাউজটা মেপে কী পেলাম, ছাতি পেলাম 40, পুট 17, আর কোমর পেলাম 34, ঝুল পেলাম 16, হাতা 8, মুড়ি 12। এই মাপে সবাই পেপার আগে রেডি করে নেবেন। আগে একটু পেপারটা রেডি করে নিতে হয়, কেননা দেখাবো কেন রেডি করে নিতে হয়। কোথায় আপনি দেখুন কাপড়টা আমাকে এই দিয়েছে, এই কাপড়টা আমাকে কাটতে দিয়েছে, এই দেখুন এই কাপড়টা। এবার আপনি যেমন তেমন করে কাঁচি চালালে হবে না। কোনটা আপনার সামনের পার্ট, কোনটা আপনার পিছন পার্ট, কোনটা আপনার হাতা, এই পার্টটা আপনি কোথায় বসাবেন। এর সঙ্গে ধরুন এই পার্টটাও ছিল, এই পার্টটা কোথায় বসাবেন আপনাকে ভেবে চিন্তে কাজটা শুরু করতে হবে। সামনের পার্টে সামনে 16 ঝুল দিয়েছিল, একটু আগে বলতে ভুল হয়েছে, কিছু মনে করবেন না। বয়স তো 76 হলো না, তো ঝুল আপনার 16 দিয়েছে, যোগ 2 18 করলাম। কেন 18 করলাম দেখুন, সেটা একবার ক্লিয়ার করে যায়, তাহলে আবার পরে ভুলে যাবো। এখান থেকে এখানে আমরা 3.5 ইঞ্চি বাদ দিই, 3.5 ইঞ্চি বাদ দিয়ে একটা শেপ করি না, টেকিং করি, ওটাকে বলি আমরা টেকিং। ঠিক এই টেকিংটা করলাম, এটাকে যখন আমরা করলাম, ঠিক এইটা 2 ইঞ্চি দূরে লক্ষ্য করে ফলো রেখে এখানে এইটা করলাম, এটাকে 2 ইঞ্চি ফলো রেখে এইটা করলাম। এইটা আপনাকে করলাম, দেখালাম, এইটার সামনে এইটা করলাম। যখন আমি কাপড়টা এরম করে ধরছি কাপড়টা, তাহলে কাপড়টা ছোটো হয়ে যাচ্ছে না। এই জন্য সামনের পাটে 2 যোগ করবেন, এটা কমে যাবে। তারপর এটা কততে দাঁড়াবে আপনার 16, আর 1 17 দাঁড়াবে। আর এইটা পিছন পাট 16, ঝুল 1 17 করে কাটবেন। তাহলে সামনের পাট আপনাকে কি বললাম, পাশের গলা 2 নেবেন, নিয়ে দেখুন গোল করে এইটা মিনিমাম 8 ইঞ্চি গলা দেখাবেন, মিনিমাম 8 ইঞ্চি গলা করবেন। 8, এটা 8 করুন, এটাকে 8 ইঞ্চি গলা করুন। আর কি বলেছি আপনাদের, সবসময় পাশের গলা 2 রাখুন। এই যে পাশের গলা 2 রেখেছি, এখান থেকে এইটা 40 ছাতির আপনি
3.5 রাখুন, 3.5 বা 4 রাখুন, 4 রেখে দিলাম। আর এখান থেকে যে এই বগলটা আমি নামিয়েছি, এইটা এখান থেকে এইটা বগলটা কত করেছি 6.5। এখান থেকে এই বগলটা কীভাবে রেখেছি, এখান থেকে এটা 6.5 করেছি। করে যেই বগলের সেন্টার বেরিয়ে গেল, ছাতি ভাগ 4 যোগ 2.5 করলাম, ছাতি ভাগ 4 যোগ 2.5 করুন। পরে সামনের পাট, কেন সামনের পাটে 2.5 যোগ করছি আপনাকে আবার ক্লিয়ার বুঝিয়ে দিই। আপনি যখন এখানে প্রথম পটি করছেন তখন হাফ নষ্ট হয়, এদিকে হাফ ওদিকে হাফ, এ পাটে হাফ ও পাটে হাফ, তাহলে আপনার কী হলো, অনেকটা কাপড় 1 ইঞ্চি কমে গেল। সেই জন্য 2.5 যোগ করবেন, এটা খেয়াল রাখবেন সামনে পাটে, তাহলে পিছন পাটের সঙ্গে মিলবে না। হয়ে গেল। তারপরে এবার যে এটা টানলেন এখান থেকে এইটাকে মিলিয়ে দেবেন, দিয়ে এই বগলটা শেপ করে এখানে নিয়ে আসবেন। সামনে পাট হয়ে গেল। কোমরের ক্ষেত্রে কোমর ভাগ 4 যোগ 2 করবেন, কোমরের ক্ষেত্রে কোমর ভাগ 4 যোগ 2 করবেন। এটা কোমর টানলাম, হ্যাঁ, আর এইটা এই যে সাইডের অংশটা এখানে আপনার মিলিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার সামনে পাট বোঝানো। সামনে পাটটা আমি দেখুন কাটছি, কী করে কাটবো, সবসময় গলার উপর দিক থেকে আসুন, তাহলে গলাটা গোল সুন্দর হবে। নিচ থেকে আসবেন না, নিচ থেকে এলে গলা কখনোই ভালো কাটিং হবে না। হয়ে গেল। এবার আমি বগলটা কাটছি, দেখুন 6.5 বগল কাটছি, 6.5 বগল কেটে দিলাম। ছাতি এখানে ছাতির মাপে এটাকে কেটে রেডি করে নিই, কাটছি। হয়ে গেল। কাঁধের শেপ করবেন, সবসময় মনে রাখবে অন্তত 1/2 ইঞ্চি হালকা কাঁধের শেপ করুন, তাহলে কাঁধের শেপ করেছি। দেখুন সামনে পাট কেটেছি, কেমন লাগছে বলুন, কেমন লাগছে দেখুন। হ্যাঁ, স্টুডেন্টরাও দেখে নাও কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে তো গলা কাঁধ বগল সব আমার ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখুন পিছন পাট কাটছি, পিছন পাটও একই ফর্মুলা, ছাতি ভাগ 4, এখান থেকে এটা ঝুল যোগ 1 করবেন। এই যে ঝুল যোগ 1 লিখে দিয়েছি, পুট ভাগ 2 প্লাস হাফ, পুট ভাগ 2 প্লাস হাফ, পুট ভাগ 2 প্লাস হাফ করবেন এটা, ঠিক আছে। পুট ভাগ 2 প্লাস হাফ, এটা লিখে দিই একটু। পুট হচ্ছে কত, পুট হচ্ছে আমার হলো 17 ভাগ 2 সমান সমান কত হলো 8.5, এখানে প্লাস না নিলে হবে। এবার দেখুন এই পুটটা যত বড়ই হোক না কেন হতে দিন, কিন্তু আপনি এখানে যখনই 4 রাখবেন, এটা তো আপনি 4 রাখবেন, এই জায়গাটা 4 রাখবেন। ছবিতে লেখা না বুঝতে পারলেও আমার মুখের কথাটা শুনে আপনারাও আপনাদের একটা খাতায় সব লিখে নিন, সাজিয়ে নিন, দেখবেন হয়ে গেছে। এটাও 4 নেবেন, এটা 2 নেবেন, নেওয়ার পর এটা 2 গোল করে দিন, এটা 4 নিন, নিয়ে এইবার এখান থেকে এটা আপনি 6.5 নেবেন, এই যে লিখে দিচ্ছি এখান থেকে এটা 6.5 নেবেন। তারপরে ছাতি ভাগ 4 যোগ 2 নেবেন, পিছন পাটে 2.5 নিতে হবে না, 2 নেবেন। কোমর ভাগ 4 যোগ 2 নেবেন, ঠিক আছে। ঝুল যোগ 1 নেবেন, হয়ে গেল। পিছন পাটে ফর্মুলা, পিছনের ডিপ গলা আপনি এই যে একটু গোল করতে হবে, পাশের গলা 2 নিলাম, আর ডিপ গলা মনে করুন 7 নিলাম, একটু ছোট দেখাচ্ছি, সবসময় অত বড় গলা ভালো লাগে না, তাই এবার কাটাটা দেখাচ্ছি। দেখুন পুট কাজ যাই থাক না কেন, আপনি এখান থেকে এইটা 4.5 রাখবেন, 4 রেখে আপনি বাকি দেখুন সব কাপড় কেটে ফেলে দিলাম। কেন, যখনই আপনি গলা কাটছেন তখনই আপনার গলাটা গোল কাটা হলে ছড়িয়ে যাবে, ছড়িয়ে কাঁধের অংশটা যতটা দরকার সেখানে পৌঁছে যাবে, ঠিক আছে। পিছন পাট কাটলাম, মাপ তুলে নিয়েছেন তো দেখে নিন, হ্যাঁ, কাটতে গেলে অনেক সরে যাবে, হয়ে গেল। এবার দেখুন পিছন পাট, পিছন পাট কাটলাম, দেখো পিছন পাট কাটলাম, গলাটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো গলাটা, হ্যাঁ, ঠিক আছে। পিছন পাটও আপনি টেকিং করবেন, ঠিক এখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা টেকিং করবেন, হলো।
এখান থেকে এখানে একটা বাদ দিয়ে টেকিং করবেন। মিনিমাম টেকিংয়ের লম্বা 6 ইঞ্চি করবেন, মিনিমাম লম্বা 6 ইঞ্চি করবেন। এটা 1 ইঞ্চি খরচ করবে না, 1 ইঞ্চি হয়ে গেল এটা কাটা। এবার আমি হাতার ক্ষেত্রে হাতাও করে দিই। হাতা ঝুল যোগ 2 দিয়েছি, ছাতি এখানে এটা আপনার 9.5 নেবেন, 40-এ এটা 9.5 নেবেন, মনে রাখবেন 40-এ। এখানে কিছু দেখা যাক আর না যাক আর বোঝা যাক, আমি যেটা বলছি সেটা মুখে করে নিন। এটা 9.5 নেবেন, এখান থেকে এটা 3.5 নিন, এখান থেকে এটা 3.5 নিন, নিয়ে ঠিক এখানে 1 ইঞ্চি ছেড়ে এসে শেপটা এখানে মিলিয়ে দিন, হয়ে গেল। এবার এখানে আমার ঝুল শেষ হলো। আর এই 2 ইঞ্চি আমি ফোল্ডের জন্য নিয়েছি, এই দুইটা আমি ফোল্ডের জন্য নিয়েছি, ঠিক আছে, দুটো ফোল্ডের জন্য নিলাম। তাহলে এই দুটো আমি এখানে আপনাদের ফোল্ডের জন্য। মুড়ির ফর্মুলা কী দেখাচ্ছি, মুড়ি ভাগ 2 যোগ 1.5 করুন, 2 করুন, যা করে করতে পারেন। মুড়ি ভাগ 2 আর যোগ 2 হয়ে গেল আমার হাতা কাটা। তাহলে হাতার শেপটা কেটে ফেলি। হ্যাঁ, শার্ট কিন্তু কটা হলো দেখানো হলো, হয়ে গেল, হয়ে গেল। এইবার দেখুন পাটি কাপড় দিয়েছে, এই কাপড়টা আমি এবার আপনাদের কাটবো, দেখাবো কী করে কাটবো। সব সময় একটু দামি জিনিস, একটু ভালো জিনিস, একটু লোকের জিনিসগুলো আপনারা একটু আগে পেপারে করে ঠিকঠাক করে নিয়ে কাটবে, হ্যাঁ, তাতে ভালো হবে। স্টুডেন্টের জন্য তো অবশ্যই প্রয়োজন। এটা আমার পিছন পাটে বসবে, তাই এই পাটটা আমি খুলে ফেললাম, এটা পিছন পাটে কাটবো, বসাতে হবে। তাহলে এই আমার কাপড়, এটা আমি দেখুন ড্রয়িং কাটছি, আমার কাটছি কাটছি আমার। এটা হচ্ছে আমার পিছন পাট, আমি দেখুন পিছন পাট কাটছি। এটা পিছন পাট, পিছন পাটটা দেখুন কাটছি। গলার মধ্যে গলা ফেলতে হবে, খুব হিসেব করে গলার মধ্যে গলা ফেলতে হবে। এই যে ডিজাইনটা দিয়েছে, এই যে ডিজাইনটা দিয়েছে আপনাকে, এই ডিজাইনটা থেকে এতটা দূরে কাপড়টা কাটতে হবে, কেননা নাহলে পটি বসাবেন কী করে। আপনি তো দেখুন ধার দিয়ে কেটে দেন, তাহলে কী হবে, আপনি পটি বসাতে পারবেন না, তাহলে পুরো ব্লাউজই বাতিল হয়ে যাবে। এই রাখলাম, এই বসালাম, এবার আমি পিছন পাট কাটবো, ঠিক আছে। পিছন পাট আপনাকে কেটে দেখাবো। দেখুন এখানে 40 সাথে ব্লাউজ কাটতে গিয়ে পিছন পাট দেখাতে গিয়ে আমার খানিকটা হাতা কাপড় হাতার উপর উঠে যাচ্ছে, তবুও আমাকে করতে হবে, কাটতে হবে। তাহলে আমি কাটি, দেখাচ্ছি আপনাকে। পিছন পাটটা কাটছি, দেখুন পিছনে গলা এটা মিলিয়ে রাখতে হবে, কাঁচি চালালেই হবে না। হ্যাঁ, দেখে নাও সব স্টুডেন্টরা, এটা কাঁচি চালালেই হবে না, একটু দেখতে হবে কোথায় কি আছে, দেখে শুনে কাটতে হবে, দেখে শুনে কাটতে হবে। একটু কাপড়টা চাপতে হবে, ভাট ইয়ে কোথায় কাপড়টা চেপে রাখি, ঠিক আছে। এবার কাটি, দেখুন, হ্যাঁ, তোমার কাছিটা একটু দাও তো, আমার কাছি। গলাটা আমি একটু এখানে কম কাটলাম, যখন আমার প্রয়োজন হবে আমি তা তো খুলে কাপড় বসাবার সময় গলাটাও কেটে নেব ঠিকঠাক করি, ঠিক আছে। এই হয়ে গেল আমার পিছন পাট। দেখুন এই আমি পিছন পাট এটা দেখাচ্ছি আপনাদের, কাটা হলো তো। একটু কাপড় রেখে কাটতে হবে, কারণ এই কাপড়টা না রাখলে
আপনি পটি বসাতে পারবেন না, এটা একটা কাপড় রাখতে হবে। খোলার পর কেটে নিয়েছি। এইবার আমার যতটা দরকার কাপড়টা রেখে আমি বাকিটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এইসব ডিজাইনার ব্লাউজগুলো কাটা একটু টাফ আছে, হড়বড় করে কাঁচি চালালেই হবে না, একটু কাপড় আমাকে রাখতে হবে, কেন আমাকে এখানেও পটি বসাতে হবে, ঠিক আছে। এই হলো আমার পিছন পাট, ঠিক আছে। এটা আপনাকে পিছন পাট দেখালাম। এবার দেখুন সামনের পাট। সামনের পাট কোথা থেকে কাটবো? এই কাপড়টা আছে, দেখুন এই কাপড়টা আছে। এইবার এখানে আমি এটা সামনের পাট কাটছি, সামনের পাট দেখাচ্ছি আপনাকে। সামনে পাট চেরা হবে, তাহলে এদিকে চেরা ফেললাম, সামনে পাটে হয়ে গেল। আমি কিন্তু একটু স্টুডেন্টদের এইভাবেই কাটা শেখায়, একটু ফর্মা করে নেবে, এটাকে আমরা ফর্মা বলি। ফর্মা করে তারপর কাটতে কোনো ভুল হয় না। ফর্মা একবার জায়গায় 3বার চেক করে নিলাম, হট করে কাপড়টার কোথায় সামনে পাট কোথায় পিছন পাট না ভেবে না বুঝে কাটলে ব্লাউজ বিপদ এসে যায়। তাই জন্য এইভাবে আমি শেখাই স্টুডেন্টদের। আপনারা যদি মনে করেন এইভাবে করবেন, করতে পারেন। আপনারা আগে পেপারে ফর্মা করলেন, আমার ফর্মুলা দেখে খাতায় উঠিয়ে নিয়ে তারপরে আপনি ফর্মা করুন, আপনি তারপরে ফর্মা করুন, করে ফর্মা করে তারপরে আগে দেখে নিন, নিজের পছন্দটা ঠিকঠাক করে নিন, ঠিক আছে। হয়ে গেল আমার সামনের পাট কাটা। দেখুন এই দুটো পাট আমার, দুটো পাট আমি কেটেছি, হলো দুটো পাট কাটলাম। এবার হাতা, এই দেখুন হাতার জন্য আবার ডিজাইন দিয়ে দিয়েছে, হাতার জন্য একটা ডিজাইন করে দিয়েছে। তাহলে আমি এটা কাটবো। এর আবার এখানে তৈরির পর আপনার এই লেসটা ওখানে বসিয়ে দিতে হবে। তৈরি পরে একটা লেস আছে, সেই লেসটা হাতায় বসাতে হবে। এই যে এই লেসটা হাতার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে লেসটা বসিয়ে দেবেন। আমার হাতার বগল 9.5 বলেছে, আমি 10 থেকে কাটি, কেন একটু 10 থেকে কাটলে কী হবে, আমার একটু বেশি থাকা ভালো, একটু কম থাকা ভালো না। কখন কে মোটা হয়ে যায়, হালকা হয়ে যায়, রোগা হয়ে যায়, ঠিক থাকে না তো। আর যখনই আপনি অর্ডারি ব্লাউজ করবেন তখনই আপনি একটু বেশি রেখে করবেন, ঠিক আছে। একটু বেশি রেখে করুন, করছি বেশি রেখে। দেখুন এটাও ফর্মা করে নিয়েছি, ফর্মা করে নিলাম, নিয়ে এবার এটা কাটছি, এটাও কাটছি। দেখুন হয়ে গেল। দেখুন আমার একটা হাতা কাটা হয়ে গেল, দেখুন একটা হাতা আমার হয়ে গেল। এবার এর মধ্যে আমি এই লেসটা বসিয়ে দেবো, হয়ে গেল একটা হাতা। এবার দ্বিতীয় হাতা, সেটা আপনাদের দেখাতে হয়তো দেখাচ্ছি, দেখুন এই দেখালাম, কাটছি। দেখুন এইটা ফেলে এইটা কাটবি, তাহলে দুটো হাতে একই হবে। কোনো জায়গায় ভুল থাকলে সেটা আর সমস্যা হবে না। দুটো হাতা হয়ে গেল কাটা। এবার দুটো হাতা দেখুন হয়ে গেছে। দুটো হাতাতে এই লেসটা বসিয়ে দেবো, আর পিছন পাটে এই লেসটা বসিয়ে দেবো। টেকিং কী করে দেবেন সব দেখিয়ে দিলাম, সব হয়ে গেল আমার কাটা দেখানো। সবসময় প্রথমে আগে ব্লাউজের মাপ তুলবেন, সেখান থেকে 4 বাদ দিয়ে ড্রয়িং করবেন, ফর্মুলা করে তারপরে ফর্মা করে নেবেন, ফর্মা করে আগে কাপড় কাটবেন। হয়ে গেল এভাবে।